নজর রাখবো পরবর্তী সংবাদে। কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার জেরে এবার পাকিস্তানের উপর কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক দিয়েছে এবার ভারত। নয়াদিল্লি এবং জানা গেছে এর প্রভাব বিশেষ করে ঢাকা ইসলামাবাদ সম্পর্কে পড়েছে। স্থগিত হয়ে গেছে পাক বিদেশ মন্ত্রীর সফর। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বিশ্বজিৎ দেব, আমাদের প্রতিনিধি। বিশ্বজিৎ, কি জানতে পারছো? দেখো, ভারত বন্ধুর সংজ্ঞাবদ্ধে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ এখন পাকিস্তানের প্রেমে মজে। হিন্দুদের উপর লাগাতার অত্যাচার হলেও তথা সংখ্যালঘুদের উপর অত্যাচার হলেও পাকিস্তানিদের একগুচ্ছ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তলে তলে আঘাত চলছে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে। এর মাঝে ভারতের কাশ্মীরের পাহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা ঘটনা ঘটে গিয়েছে, যার নারকীয়তা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এই হামলার প্রতিবাদে পাকিস্তানের উপর কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ভারত, যার প্রভাব পড়তে চলেছে ঢাকা এবং ইসলামাবাদ সম্পর্ক আপাতত স্থগিত হয়ে গেল পাক বিদেশ মন্ত্রী তথা উপ প্রধানমন্ত্রী ইশাক দারের বাংলাদেশ সফর। পাকিস্তান বিদেশ মন্ত্রক জানিয়েছে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে বিদেশ মন্ত্রী বাংলাদেশ সফরে যেতে পারছেন না। প্রসঙ্গত উল্লেখ্য, 2012 সালে পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী হিনা রাব্বানি খান ঢাকা এসেছিলেন। এরপর গত 15 বছরে আর কোনো পাক বিদেশমন্ত্রীর পা পড়েনি বাংলাদেশে। কিন্তু এখন পদ্মপাড়ের রাজনৈতিক ও কূটনৈতিক চিত্র পুরোটাই বদলে গিয়েছে। 71-এর গণহত্যা ভুলে ইউনূসের নতুন বাংলাদেশ এখন কাছে টানছে পাকিস্তানকে। শেখ হাসিনার পতনের পড়শি দেশে জাকিয়ে বসার ছক করছে ইসলামাবাদ। তাই দুই দেশের সম্পর্ক মজবুত করতে ঢাকা সফরে আসার কথা ছিল ইশাক দারের, কিন্তু তার আগেই 17 এপ্রিল অর্থাৎ গত 17 এপ্রিল ঢাকায় আসেন পাক বিদেশ সচিব আমনা বালুচ এবং বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, প্রধান উপদেষ্টা ইউনূস এবং বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে হাই ভোল্টেজ বৈঠক সারেন। কিন্তু এর মাঝেই 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে বৈশরণ ভ্যালিতে হামলা চালায় জঙ্গিরা। 25 জন পর্যটক এবং এক স্থানীয় যুবকের গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা, যার পাল্টা দিচ্ছে ভারতীয় সেনা। খুঁজে খুঁজে জেহাদিদের খতম করা হচ্ছে। এই স্পর্শকাতর পরিস্থিতিতে আজ এবং কাল অর্থাৎ 27 এবং 28 এপ্রিল ঢাকা সফরে কথা ছিল ইশাক দারের, কিন্তু বৃহস্পতিবার পাকিস্তানের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে যে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী আগামী 27 এবং 28 এপ্রিল বাংলাদেশ সফর করতে পারছেন না। পারস্পরিক আলোচনার মাধ্যমে সফরের তারিখ চূড়ান্ত করা হবে। প্রসঙ্গত, বাংলাদেশ পাকিস্তানের এই গরম মহড়ার উপর কড়া নজর রাখছে ভারত। গত জানুয়ারিতে পাকিস্তানের 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের সেনা প্রতিনিধি দল ঢাকায় গিয়েছিল। সেই দলে ছিলেন আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম ও আরেক অফিসার। বাংলাদেশের সেনার অফিসারদের সঙ্গে নাকি বৈঠকও করেছেন তারা। এছাড়া হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে গিয়েছে। ইউনিট জামানায় জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানিকে। তারপর থেকে ভারতকে রক্তাক্ত করার ছক কষছে আল কায়দা ছায়া সংগঠনটি। এই এবিটির সঙ্গে যোগ রয়েছে বিভিন্ন পাক যুক্তিক জঙ্গি সংগঠনের। বিশ্লেষকদের মতে পেহেলগাঁও হামলার পর থেকে দিল্লি আরো বেশি করে নজর রাখছে ঢাকা ইসলামাবাদ সম্পর্কের উপর। অন্যদিকে বাংলাদেশের কোনো জল মাপছে, কারণ ভারত যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ অর্থাৎ কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক করেছে, তার প্রভাব পড়তে পারে ঢাকার উপরেও। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ কাশ্মীরে পেহেলগাঁওয়ের এই ঘটনার পরই এবার নিন্দার ঝড় সর্বত্র। সেই জায়গা থেকে এবার সার্জিক্যাল স্ট্রাইক, কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক এবার দিয়েছে নয়াদিল্লি, যার কারণে পাক বিদেশ মন্ত্রী সফর করার কথা ছিল তার সফর এবার স্থগিত রাখা হয়েছে। ঢাকা এবং ইসলামাবাদের সম্পর্কে একটা প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যে, কিন্তু অন্যদিকে বাংলাদেশ এবার নাকি দূর থেকে জল মাপতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।